যে আমাদের সমস্যাগুলো ফেস করতে হবে, এই ব্যাপারগুলোতে আমরা আমাদের করণীয়টা কি, আমরা মানে নেক্সট স্টেপ আমরা কি করব, বা আপনার পক্ষ থেকে আমাদের সহায়তা দিতে থাকবে। এখানে যেমন হচ্ছে কলেজ অথবা স্কুলগুলি আছে এবং কিশোর ব্যাংকের সব থেকে বেশি উপলব্ধ হচ্ছে এইটা। এই নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি একটা ছাত্র হিসাবে বড় সমস্যা হচ্ছে রাজনীতিকরা দায়বদ্ধ থাকেন না, তারা জবাবদিহি করতে চান না, যারা জন আকাঙ্ক্ষা ধারণ করেন না। এমন বললেও ভুল হবে না যে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, যার ফলে রাষ্ট্রে জনগণরা বিচ্ছিন্ন থাকে, সমস্যা নিয়ে থাকে, জনপ্রতিনিধি করণীয় জানেন, যার ফলে রাষ্ট্রে আপনার যে সেবা আছে, যেটা আপনি ন্যায্য অধিকার, যে প্রাপ্তি আছে, তার থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, ক্রমাগতভাবে সামাজিকভাবে অনিরাপদ হয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করছে না, ফাংশন না করলেও তাদের কোনো দায় থাকছে না, অথবা স্থানীয়ভাবে রাজনীতির সাথে যুক্ত যারা, তারা অবৈধ সুবিধা নিচ্ছেন, চাপ প্রয়োগ করছেন, দুর্বৃত্তায়নের সাথে জড়িত হচ্ছেন, অথবা দুর্বৃত্তদের প্রশ্রয় দিচ্ছেন রাজনৈতিক অন্তরালে অথবা রাজনৈতিক সংস্পর্শে। এটা একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধানে আপনারা এগিয়ে আসছেন, এই জন্য আমার দল এবং আমি আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মনে রাখবেন, আপনাদের এই অংশগ্রহণটাই অনেক, এই অংশগ্রহণটাই আমাদেরকে উদ্বুদ্ধ করে, শক্তিশালী করে, শানিত করে, জবাবদিহি করে। দুজন ইয়াং, খুবই ইয়াং, কলেজ বা ইউনিভার্সিটি ওয়েবসাইটে হবে, চমৎকার কথা বলেছেন। একজন বলেছেন যেখানে কামরাঙ্গীরচর আছে, কাঁঠাল বাগান আছে, ধানমন্ডি আছে, অর্থাৎ কামরাঙ্গীরচর একটা উন্নত গ্রাম বলতে পারেন, আর ধানমন্ডি একটা অভিজাত এলাকা বলতে পারেন। সমস্যার ভিন্নতা আছে। আমি ইতিমধ্যে প্রায় 500-র কাছাকাছি মত বিনিময় সভা করেছি বিভিন্ন জায়গায় গিয়ে। কয়েকটি সমস্যার সমাধান রাষ্ট্রীয় সরকার ছাড়া সম্ভব নয়, কমন সমস্যা। আর কিছু আছে আঞ্চলিক সমস্যা, এলাকা ভেদে সমস্যা। মাদকের সমস্যা সর্বত্র, গ্যাসের সমস্যা সর্বত্র, রেইন ওয়াটার অর্থাৎ জলাবদ্ধতা এটা আছে সর্বত্র, আর আছে যানজট সর্বত্র। বাকি আছে এলাকা ভেদে কিছু সমস্যা। কিশোর গ্যাং, ইউনিভার্সিটির ছেলেটা উল্লেখ করলেন, এখানে কিশোর গ্যাং দৃশ্যমান ভাবে আছে, এটা খুবই দৃশ্যমান আছে। এরকম প্রকাশ্যে কিশোর গ্যাংগুলিকে হয়, আছে কি? এলাকাটা চিহ্নিত করা গিয়েছে কোন এলাকায় হয়? এই গলি না, না 10-এর কথা আমি দেখছি। কিশোর গ্যাং ধানমন্ডিতে নেই, হাজারিবাগে বহুবাজার এলাকায় দু একটা ছিল, অলরেডি নিয়ন্ত্রণ করা হয়ে গিয়েছে। আর ধরেন কামরাঙ্গীরচরে কিছুটা আছে, অর্ধেক নিয়ন্ত্রণ হয়েছে। নদীর পাড়ে হাঁটার একটা ওয়াকওয়ের মতো করা হয়েছে, সেখানে কিছু নাকি সন্ধ্যার পর আড্ডা দেয়, সেটাও দমন করবার জন্য ইতিমধ্যে দলীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিশোর গ্যাংটা এই রাস্তায় কি আছে কিনা? নেই, মাদক গ্যাং আছে। চিহ্নিত করা গিয়েছে? কেউ কি চিহ্নিত করে দু একটা নাম আমাকে দিতে পারবেন গোপনে? মানে কারা এখানে মাদক বিক্রি করে অথবা মাদক সেবী হয়ে আড্ডা মারে, এরকমের 2-4 জনের প্রশ্রয় আছে অথবা তারা অংশগ্রহণ করে, এরকম নাম দিতে পারবেন কেউ? নাম যদি আপনারা ওভাবে দিতে না পারেন, এই এলাকায় আমাদের 2 বা 3 জনকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, তারা আজকে দেখবে, এটা আজকে থেকে একটু দেখবে। নির্বাচনের আগে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো আমি কথা দিতে পারছি না, কারণ আমি নিজেই এই নির্বাচন নিয়ে সার্বক্ষণিকভাবে ব্যস্ত আছি। আমি আপনাদের কথা দিচ্ছি, এই গলিতে মাদক সেবীদের কোনো আড্ডা, মাদক বিক্রির কোনো সুযোগ থাকবে না, থাকতে দেওয়া হবে না। দায়িত্ব আমার। যারা এখানে আছেন তাদের কাছে বলে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, এই গলিতে মাদক বিক্রি, প্রকাশ্যে মাদক সেবন, অথবা বিনা প্রয়োজনে এখানে আড্ডা অথবা ভীতি তৈরি করা, জনজীবনে কিছুটা অস্থিরতা বিপর্যয় তৈরি করা, এই গলি বা পাশে আরেকটা গলি আছে এই গলি, এটাতে থাকবে না। এটা আমার দায়িত্বের মধ্যে থাকবে। যদি এরকম আড়ালে আবডালে দেখেন, আমি খুব খুশি হব ওই 2 জন ইয়াংস্টারকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। ওই একজন হচ্ছে চশমা পরা, ওকে দিয়ে দেবেন। আরেকজন এখানে ছিল, একে দিয়ে দেবেন আমার নাম্বার দিয়ে দেবেন। আপনারা যদি দেখেন আমাকে একটা টেক্সট মেসেজ পাঠাবেন, ওকে? আমি আজকে ওয়াদা করে যাচ্ছি, আপনাদের কাছে দায়বদ্ধ থেকে গেলাম একজন পলিটিশিয়ান হিসেবে,
যে কোনো প্রবলেম, আমার বাসা 373 এই পুকুর পাড়, আমাকে একটা মেসেজ দিলেই হবে। মনে রাখবেন আমি আপনাদের ভাই, বন্ধু, প্রতিবেশী। ওকে, এই এলাকায় যদি আমার প্রতিনিধিত্ব করার সুযোগ হয় ভোটের ভিত্তিতে, রায়ের ভিত্তিতে মহান সংসদে, ডেফিনেটলি এই প্রবলেম থাকবে না, থাকতে দেওয়া হবে না। মনে রাখবেন, বিএনপির রাজনীতির অন্তরালে অথবা প্রকাশ্যে কোন দুর্বৃত্তায়ন হতে দেওয়া হবে না। যারা রাজনীতি করে তারা আপনাদের সেবক। এখানে অনেক দায়িত্বশীল নেতা আছে, বিএনপির আছে, যুব দলের আছে, আচরণে আমি বলবো না পরিশুদ্ধ আছে, কিন্তু আমার সাথে থাকলে আর একটু আচরণটা কারেকশন হয়ে গেলে তারাই যথেষ্ট আমি মনে করি। এবং আমি মনে করি বিএনপি, ছাত্রদল, যুবদল যারা করতে আসছে, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে আসছে। আপনাদের ব্যক্তিত্ব সুন্দর হোক, সফল হোক, কল্যাণময় হোক। মহান আল্লাহ 12ই ফেব্রুয়ারি সমন্বিতভাবে বিজয় অর্জনের সুযোগ দান করুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।